16 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে সেটা হলো আজানের জবাব দেওয়া। কিসের জবাব দেওয়া? আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার বলছে, আপনি এরপরে বলবেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন দুইবার বলবে, আপনি দুইবার বলবেন। এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুইবার বলবেন। এরপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ দুইবার বলবে, আপনি দুইবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আপনি আল্লাহু আকবার বলবেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আজানের দোয়া আমরা অনেকে পড়ি, কিন্তু আজানের জবাব আমরা বেশিরভাগ দেই না। সাধারণ মানুষের মধ্যে অনেকের মধ্যে জানাশোনাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলে সেটা যদি সে বলে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আজানের জবাব যদি কেউ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায় সেই পরিমাণ সওয়াব ওই জবাবদাতাকে দান করে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন? মুয়াজ্জিনের ফজিলত তো অপরিসীম। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় হবে সবার চেয়ে উঁচু, অর্থাৎ বোঝা যাবে এরা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, সম্মানিত মানুষ ছিল। যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দিয়ে থাকে, শুধুমাত্র চাকরির গরজে না, আল্লাহকে খুশি করার জন্য যদি আজান দিয়ে থাকে, ইখলাস যদি থাকে, ইহতিসাব যদি থাকে, তাহলে আজানের মাধ্যমে যত মানুষ তার আজান শুনে নামাজ পড়বে, সবার নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পেয়েছে তাদেরটা তো তারা পাবেই। মুয়াজ্জিন সাহেব তার ডাকে সবাই পড়েছে যেন সে সবার সওয়াব পাবে, সবার সমপরিমাণ সওয়াব পাবে। তো আপনি আজানের জবাব দিয়ে সে সওয়াব পেতে পারেন, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এরপরে ভাইরা আমার 17 নম্বর হারিয়ে যাওয়া সুন্নাত হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। কোরআনে কারিমে একটা নফল নামাজের কথা, একটা সুন্নাত নামাজের কথা আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ নফল হিসাবে, এক্সট্রা হিসাবে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর নির্দেশ। এই তাহাজ্জুদ আমাদের থেকে হারিয়ে গেছে ভাই। রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমাদের শরীরকে ধ্বংস করছি, ইমানকে ধ্বংস করছি, জীবনের বরকত নষ্ট করছি, তাকওয়া শেষ করে দিচ্ছি, তাহাজ্জুদের সম্ভাবনা আমরা শেষ করে দিচ্ছি। রাতে যদি আপনি সুন্নাহসম্মত উপায়ে এশার পরপর শুয়ে যেতে পারেন, তাহাজ্জুদ আপনার জীবনে বারবার নসিব হবে ইনশাআল্লাহ। ভোর রাতে দুনিয়ার আসমান নেমে এসে আল্লাহ তাআলা বান্দার জন্য, বান্দাকে আহ্বান করে ডেকে ডেকে বান্দার ক্ষমা এবং মাগফিরাত দান করেন, বান্দার চাওয়া পূরণ করেন। তাহাজ্জুদ পড়বো তো মাঝে মধ্যে ইনশাআল্লাহ। এরপরে ভাই হারিয়ে যাওয়া 18 নম্বর সুন্নাহ হলো দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ যেটি, সেটা হলো সালাতুদ দোহা বা চাশতের নামাজ। এশাকের নামাজ কিছু লোক আমাদের সমাজে পড়ে, কিন্তু সালাতুদ দোহা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়ে না। যদিও অনেক ইমামদের মতে, অনেক আলেমদের মতে এশাক চাশত একই, কিন্তু বিভিন্ন হাদিস থেকে দুইটা আলাদা বোঝা যায়। অতএব সালাতুদ দোহা যেটা 8টা 9টায় আপনি রোদ দিতে গেলে তখন পড়বেন, ওই নামাজটা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়তে পারে না, কারণ তখন সবাই ব্যস্ত হয়ে পড়ে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই নামাজ নিয়মিত পড়তেন এবং সাহাবীদেরকে বলেছেন প্রত্যেকটা মানুষের শরীরের প্রতিটা জোড়ার তরফ থেকে প্রতিদিন আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত। তার শরীরের সমস্ত জোড়াগুলো, সমস্ত অঙ্গগুলোর পক্ষ থেকে যদি সে আল্লাহর কাছে এক কাজ দিয়ে শুকর আদায় করে ফেলতে চায়, তো সে সালাতুদ দোহা পড়লে এই একটা আমলই তার পুরো শরীরের সমস্ত অঙ্গ সকল জোড়ার তরফ থেকে শুকরিয়া আদায় করে দিবে। সালাতুদ দোহা যেটাকে চাশতের নামাজ বলা হয়, আদায় করবো তো ইনশাআল্লাহ। নিয়মিত না পারেন অন্তত মাঝে মধ্যে হলো শুরু করেন। 19 নম্বর আমল যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে, তা হলো শুরা, প্রত্যেকটা কাজ পরামর্শ করে করা। আল্লাহ বলেছেন ও আমরুহুম শুরা বাইনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে সব কাজ করতেন। আপনি যে কোনো কাজ করবেন, আপনি অনেক বুঝেন, তারপর আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, বউ বাচ্চাকে পাশে নিয়ে বসেন, ভাই বোনকে সাথে নিয়ে বসেন, অফিস কলিগ সহকর্মীদের সাথে নিয়ে বসেন এবং পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন। এটি সুন্নাহ হারিয়ে গেছে। 20 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো বাসা থেকে বের হয়ে আপনি সফরে যাবেন, দূরে কোথাও যাবেন, 2 রাকাত নামাজ পড়ে বের হবেন। আমরা অনেকে জানিও না, হয়তো প্রথম শুনছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আপনি কোথাও যাবেন দূরে, তো আপনি বাসা থেকে বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর নাম নিয়ে আপনি বের হবেন। এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, কিন্তু হারিয়ে গেছে, আমল নাই, জানাশোনাই নাই বললে চলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপর 21 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সালাম দেওয়া। বাচ্চারা বড়দেরকে সালাম দিবে সে মর্মেও হাদিস আছে, কিন্তু বড়রাও মাঝে মধ্যে বাচ্চাদেরকে আগ বেড়ে সালাম দিতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। কয়জন মানুষ আমরা বাচ্চাদেরকে আগ বেড়ে সালাম দেই? সালাম দেব তো ইনশাআল্লাহ। এরপরে 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা। ইফতার তাড়াতাড়ি করা, সাহারিটা দেরিতে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারটা তাড়াতাড়ি করবে আর সাহারিটা বিলম্ব করে দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করবেন মানে কি? একবারে সূর্য ডুবার সাথে সাথে করে ফেলতে হবে,
এটা এটা আবশ্যক নয়। সাহারির ক্ষেত্রে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি দেরিতে করতে বলেছেন। এর মানে কি? এর মানে হলো তিনি সাহারি খেয়ে শেষ করার পর আজানের মধ্যবর্তীতে সময়ে 50টি আয়াতের মতো পড়া যাইতো, এই পরিমাণ গ্যাপ তিনি দিতেন। তাহলে বোঝা গেল দেরি করা মানে এই না যে আমি খাওয়া শেষ করলাম, এদিকে মুয়াজ্জিন আজান দিল, মুয়াজ্জিনের সাথে কম্পিটিশন লাগলাম যে মুয়াজ্জিন আজান আগে দিতে পারে নাকি আমি আগে খানা শেষ করতে পারি। এইরকম তার দেরি করতে, শেষ মুহূর্তে খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। যাই হোক, এটিও হারিয়ে যাওয়া সুন্নাহ। তাহলে ইফতার আমরা বিলম্ব করব না, সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছি, সাথে সাথে ইফতার করে ফেলবো, আর সাহারি আমরা শেষের দিকে খাবো, এটি সুন্নাহ, অনেক আগে থেকে না খাওয়া। এরপরে 23 নম্বরের সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা। অসুখ হলে আমাদের ডাক্তারের কথা স্মরণ হয় সবার আগে, ওষুধের কথা স্মরণ হয় সবার আগে, দোষণীয় না, স্মরণ হোক। কিন্তু ইমানদার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কোরআনের আয়াত পড়ে শেফা গ্রহণ করবে, ফু দিবে, সূরা ফাতিহা পড়ে, যেই কোনো রোগের জন্য আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, রোগীর শরীরে ফু দেন, অথবা পানিতে, তেলে, এগুলাতে ফু দিয়ে সেটা আপনি ব্যবহার করেন, পান করেন, বা শরীরে মুছেন, ধোন, ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে। কোরআনে কারীম এটার মাধ্যমে শেফা আপনি যদি গ্রহণ করেন, আপনি আল্লাহ তাআলার কুদরত দেখতে পাবেন, অলৌকিকত্ব দেখতে পারবেন। আমি আমার বাসায় প্রায় সময় প্রয়োগ করি এবং ঈমান প্রতিনিয়ত বাড়তে থাকে। কোরআনে কারীম যে আল্লাহ তাআলা শেফা হিসেবে নাজিল করেছেন, কোরআনে আল্লাহ তাআলা ঘোষণাও দিয়েছেন, ওয়ানাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শেফা রেখেছেন ভাই। এইজন্য আয়াত থেকে, দোয়া থেকে আমরা শেফা গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে রোগীকে দেখতে গেলে বলতেন লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। আবার দোয়া পড়তেন আসাল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক। এরকম বিভিন্ন দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা, এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা অসুস্থ হলে দোয়া পড়তে যাই না, দোয়া করতে যাই না, আমরা চলে যাই সবকিছুর আগে দুনিয়াবি মাধ্যমে। এর বাইরে 24 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে আমাদের সমাজে, তা হলো ফজরের পরে না ঘুমানো সুন্নাহ। কিন্তু এটাও হারিয়ে গেছে। এখন শহর তো শহর, গ্রামেও মানুষ ফজরের পরে অবশ্যই একটু হলেও ঘুমান লাগে, ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন। আর তখন আপনি ঘুমায় থাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাতেন না, সকালে ঘুমাইতেন না। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাইরা এটা আমল শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা ফজরের পরে ঘুমাবো না, রাতে তাড়াতাড়ি ঘুমাবো। রাতের ঘুম স্বাস্থ্যের জন্য উপকারী, সকালে ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছাত্র ভাইরা রাত 12টা-1টা পর্যন্ত পড়ালেখা করে সকালে 9টা পর্যন্ত ঘুমায় থাকার চাইতে রাত তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠে আগে আগে পড়াটা অনেক বেশি উপকারী। হেফজখানার ছাত্ররা 30 পারা কোরআন তাদের বক্ষে ধরে রাখে। এর অন্যতম একটা কারণ হলো খুব অল্প সময় হিফজ করে ফেলে এবং সারা জীবন মুখস্থ ধরে রাখতে পারে। এর অন্যতম কারণ হলো বাংলাদেশে 100 ভাগ হিফজখানা রাতে তারা 10টার মধ্যে ঘুমায় পড়ে, আবার ভোরে উঠে তারা তেলাওয়াত করে পড়াশোনা করে। ওই সময় পড়াশোনা অনেক বেশি মানুষের স্মৃতিতে গেঁথে যায়। বিধায় আমরা ভোর রাতের বা ভোরের সময়টাকে, আমরা ফজরের পরের সময়টাকে কাজে লাগাবো আর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সকালে ফজরের পরে না ঘুমানো। 25 নম্বর হারিয়ে যাওয়া সুন্নাহ হলো কোনো খাবার যদি পড়ে যায় দস্তরখানে বা আপনি যে টেবিলে খাচ্ছেন সেখানে, সেটাকে আমরা তুলে খাওয়াটাকে মনে করি মান সম্মানের ব্যাপার, মনে করি না তোলাটা আভিজাত্যের ব্যাপার। দুনিয়ার সবচেয়ে বড় আভিজাত্য, সবচেয়ে বড় শৌখিনতা, সবচেয়ে বড় ভদ্রতা, সবচেয়ে বড় আপনার ম্যানার্স শিখিয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুন্নতের চাইতে বড় কোনো আভিজাত্য আর কোথাও হতে পারে? একটা খাবার নষ্ট হয়ে যাবে, এটা ফেলে দিবেন, এই ফেলে দেওয়াটা কখনো আভিজাত্য হতে পারে না। এটা পশুরা করে। একজন মানুষ দায়িত্বশীল হবে, প্রতিটি খাবারের দানাকে সে তুলে পরিষ্কার করে খেয়ে নিবে, সেটাকে অবজ্ঞা, অশ্রদ্ধা, অসম্মান করবে না। এটাকে ফেলে দেওয়ার মধ্যে কোনো আভিজাত্য নাই, ফেলে দেওয়ার মধ্যে ছোট লোকই আছে। এটাকে মুছে পরিষ্কার করে খাওয়ার মধ্যেই হলো প্রকৃত মনুষ্যত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। আমরা মুসলমানরা অনেকে খাই না, বাচ্চারা ফেলে দিলে বা পড়ে গেলে হাত থেকে বলি ফেলে দাও বাবা, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কোনো খাবার পড়ে গেলে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সেটাকে খেয়ে ফেলা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 25 নম্বর সুন্নাহটাও হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। 26 নম্বর সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর থেকে আসার পর 2 রাকাত নামাজ পড়া। সফর থেকে আসার পর মহল্লার মসজিদে ঢুকে আপনি 2 রাকাত নামাজ পড়ে তারপর আপনি বাসায় আসবেন। এই আমলটা তো একেবারেই হারিয়ে গেছে বললে ভুল হবে না, আমাদের সমাজে নাই বললে চলে। 27 নম্বর সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে অনেকখানি হারিয়ে গেছে, আর সেই সুন্নাহটা হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। এর মধ্যে মানুষের বিনয়ের ভাব প্রকাশ পায়। এটা স্বাস্থ্যের জন্য উপকারী যে খালি পায়ে আপনি একটু মাটিতে, একটু ঘাসে, একটু ফ্লোরে খালি পায়ে একটু বাহিরে একটু হাঁটবেন মাঝে মধ্যে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, যেটা হারিয়ে গেছে। ডাক্তাররা যখন বলে
এবং বলে যে উপকারী, তখন আমরা ঠিকই করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই সেটি আমাদেরকে বলে গেছেন। 28 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো মুস্কি হাসা। কি করা? মানুষের সামনে মুস্কি হেসে কথা বলা। মুস্কি হাসা শুধু না, মানুষের সামনে যখন দেখা হবে তখন হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহতারান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজ এটাকে ছোট মনে করবে না। এমন কি ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তোমার ভাইয়ের সামনে যদি তুমি হাসি মুখে সাক্ষাৎ করো, এটা একটা ইবাদত। এটা আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে। একান্ত জানাশোনা মানুষের আমরা হাসি মুখে কথা বলি না, অপরিচিত মানুষের সাথে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, অনেকখানি হারিয়ে গেছে। এরপর 29 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো উপর থেকে যখন নামবো তখন সুবহানাল্লাহ বলবো, সিঁড়ি দিয়ে যখন নিচে যাব। আর যখন নিচ থেকে সিঁড়িতে উপর দিকে উঠবো বা পাহাড়ের সিঁড়িতে এরকম কোনো কিছুতে যখন উপর দিকে উঠবো তখন পড়বো কি? আল্লাহু আকবার। এটি আমরা জানি, কিন্তু বেশিরভাগ সময় আমল হয় না, মনে থাকে না। অনেক জায়গায় লেখা থাকে তখন আমল হয়, এছাড়া হয় না। এই আমলটা আমাদের চিন্তা করতে হবে। হারিয়ে গেছে এটি, যে নিচে যাওয়ার সময় সুবহানাল্লাহ বলবো, উপর ওঠার সময় কি বলবো? আল্লাহু আকবার বলবো। 30 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে সেটা হলো আপনি কাউকে ভালোবাসেন, কাউকে মহব্বত করেন, কাউকে পছন্দ করেন, তাহলে তার কাছে যা বলবেন, ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনাকে আমি আল্লাহর জন্য পছন্দ করি। তার সামনে এটা প্রকাশ করে দেওয়া, এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার ভাইকে ভালোবাসে সেজন্য গিয়ে তাকে জানায় দেয়। এক সাহাবী আরেক সাহাবীর বাড়িতে গিয়ে বলে আসছেন, ভাই আপনাকে আমি আল্লাহর জন্য বড় পছন্দ করি, মহব্বত করি। এবং যাকে এটা বলবে তার জন্য সুন্নাত হলো পাল্টা জবাব দেওয়া, আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি, ওই আল্লাহ আপনাকে ভালোবাসুক যে আল্লাহর খাতিরে আপনি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে এটি একটা সুন্নাহ যে কাউকে পছন্দ করলে তাকে জানিয়ে দিতে হবে। এটিও হারিয়ে গেছে প্রায়। 31 নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে বিদায়ের পথে, সেটি হলো ওযু করার সময় ঘুমানোর সময় ওযু করে ঘুমানো। ঘুমানোর সময় ওযু করে, আমরা মনে করি এখন আর ওযু কেন করব, আমি তো নামাজ পড়বো না, আমি তো কোরআন তেলাওয়াত করব না। আমরা শুধু নামাজ এবং কোরআন তেলাওয়াতের জন্য ওযু করি, তওয়াফের জন্য ওযু করি। অথচ ঘুমানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ঘুমানোর সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, যত ব্ল্যাক ম্যাজিক এখন হয়, আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি, ভাইরা আমার, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এখন ব্ল্যাক ম্যাজিকের রোগী। দুষ্ট জিনের প্রভাবে মানুষ অসুস্থ, ঘরে ঘরে জনে জনে, ভয়ঙ্কর একটা অবস্থা। এটার অন্যতম একটা কারণ হলো ঘরগুলো থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। এর আরেকটা অন্যতম কারণ হলো অনেক হারাম ঘরগুলোতে হয়, চর্চা হয়। আর বিশেষ একটা কারণ হলো যে শোয়ার সময় ওযু নাই। শোয়ার সময় যদি আপনি ওযু করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। ঘুমের মধ্যে সবচাইতে বেশি ব্ল্যাক ম্যাজিক কাজ করে, এবং চান্দ্র মাসে 13, 14, 15 এই দিনগুলোতে ব্ল্যাক ম্যাজিক সবচেয়ে বেশি কাজ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনগুলোতে রোজা রাখতেন। বিধায় ওযু করে ঘুমাবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটা হেফাজতের একটা মাধ্যম। 32 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো কিবলার দিকে থুতু না ফেলা। আমরা থুতু যখন মুখ থেকে ফেলি, থুতু বা শ্লেষা, কফ যেটা মুখে আসে, যে দিক দিয়া খালি পাই ওই দিক দিয়া থু করে মেরে দেই। এটা কি পশ্চিম না পূব, কেবলা না কেবলা না, এটা দেখার সময় আমরা পাই না। হাদিসে আসছে, মান তাফালাতু জাহাল কিবলাতে যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাইহি, যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেললো বা শ্লেষা, কফ ইত্যাদি কেবলার দিকে ফেললো, তার কপালে এগুলো নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। সবাই বুঝবে এই লোক কেবলার দিকে থুতু ফেলতো, কেবলার দিকে কফ ফেলতো। এই জন্য যদি কখনো ভুলে ফেলি তাহলে তওবা করে সামনে যেন আর না হয়, সাবধান থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এর বাইরে 33 নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, সেটা হলো আঙ্গুল চেটে খাওয়া। এখন আমাদের সমাজে কেউ যদি আঙ্গুল চেটে খায়, আমরা বলি হায় রে, এ তো ফকির ফাকড়া গরিব মানুষ, অ্যাটলিস্ট অন্তত হুজুর মানুষ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল কি খাওয়া? আঙ্গুলটা, মানে আঙ্গুলে যদি কোনো খাবার থাকে সেটাও পরিষ্কার করে, ইসলামের চাইতে আভিজাত্য, ইসলামের চাইতে যৌক্তিক নির্দেশনা পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন মানুষ, মানবরচিত কোন ধর্ম, কোন সভ্যতা মানুষকে শেখাতে পারেনি ভাই। আপনার আঙ্গুলের চিপা যে খাবারগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করে খাবেন, খাবার নষ্ট করবেন না। এটাই হলো সবচেয়ে বড় ভদ্রতা, এটাই সবচেয়ে বড় যোগ্যতা, সবচেয়ে বড় আপনার যৌক্তিকতা। আপনি খাবার নষ্ট করে ফেলবেন, এ তো পশুদের কাজ। গরু ছাগল খেতে গেলে অনেক কিছু নষ্ট করে, তারা পরিষ্কার করে খেতে জানে না। আল্লাহ তাআলা আমাকে তো বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, আমি মানুষ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আঙ্গুলটা পর্যন্ত চেটে খাওয়া। তিনি বলেছেন, তোমরা খাবার পরিষ্কার করে খাও, কারণ তোমরা জানো না ফি আইয়ি তুআমিকুমুল বারাকা, তোমাদের কোন খাবারের মধ্যে বরকত আছে। আম্মা জান আয়েশা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্লেটে যদি খানা খেতেন, শত শত হাজার হাজার মানুষের মধ্যে শত শত হাজার হাজার প্লেট যদি রাখা হতো, আমি সেখান থেকে বের করে দিতাম যে এইটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। আমি ওইটা বের করে দিতে পারবো, কারণ
তিনি এত পরিষ্কার করে খানা খান যে তার প্লেট এটা খেয়েছে কেউ না খায় নাই এটা বোঝা যেত না। আমরা তো অর্ধেক রেখে অর্ধেকের মধ্যে হাত ধুয়ে পানি দিয়ে নষ্ট করলে আমরা মনে করি এটা হলো আমাদের বোধহয় ভদ্রতা। ভাইরা আমার, তাহলে হারিয়ে যাওয়া সুন্নাতটা আমাদের জিন্দা করতে হবে ইনশাআল্লাহ। এরপর 34 নম্বর সুন্নাহ হলো সাহারিতে খেজুর খাওয়া। এই যে রমজান আসছে, অথবা আপনি যখন নফল রোজা রাখবেন, সাহারিতে ভাত তরকারি দুধ কলা যাই খান বা না খান, খেজুর খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি কি ভাই? খেজুর। এই জন্য একটা খেজুর হলো ভোর রাতে খাবেন। খেজুরে যে খাদ্য শক্তি আছে অন্য অনেক কিছুতে নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তিনি এটার ফজিলত বর্ণনা করেছেন। এজন্য আমরা দেশে ইফতারের সময় খেজুর খাওয়া এটা আমরা সবাই জানি, কিন্তু সাহারিতেও যে খেজুর খাওয়া সুন্নাহ এটা মানুষ জানে। আমল করবো তো আজকে থেকে ইনশাআল্লাহ। ভাইরা আমার, 35 নম্বর সুন্নাহ হলো আপনি যখন পানি পান করবেন পাত্রের বাইরে নিঃশ্বাস ফেলবেন, ওই গ্লাসে মগে নিঃশ্বাস ফেলবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন তো ডাক্তাররা বলে যে মানুষ যে নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাস যখন বের হয় এটা কোনো খাবারের মধ্যে পড়া অস্বাস্থ্যকর তার জন্য, কারণ শরীর থেকে অনেক কিছু বের হয়ে আসে নিঃশ্বাসের সাথে, যেটা তার খাবারের সাথে না পড়া উচিত, না লাগা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে আমরা যখন পানি পান করব বা কিছু খাবো পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলবো না, নিঃশ্বাসটা বাইরে ফেলবো। এটি সুন্নাহ। এই সুন্নাহটা আমরা অনেকে লক্ষ্য করি না। 36 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে আমাদের সমাজে, সেটা হলো কোনো বিষয় দেখে আপনার যদি আশ্চর্য লাগে, আশ্চর্য কি বলবেন? হয় সুবহানাল্লাহ বলবেন, আর না হলে তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলবেন। সাধারণত আমরা আজকাল বলি ওয়াও। কি বলে? ওয়াও। আপনি ওয়াও, হা, হামজা, খা আরো কয়েকটাও যদি বলেন এতে কোনো সওয়াব হবে না। কিন্তু যদি আপনি কোনো আশ্চর্যজনক কিছু দেখে বলেন আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ, তাহলে সাথে সাথে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ। ইমানদার তো তার প্রতিটা কদমে আখিরাত কামাই করবে ইনশাআল্লাহ। চেষ্টা করব না? কোনো আশ্চর্যজনক বিষয় দেখব, কোনো বিষয় দেখে আশ্চর্য হব, অভিভূত হব, সাথে সাথে তাকবীর দিব, আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলবো। বাচ্চাদেরকে শিখাবো। আজকাল মা বাবারা নিজেরা বাচ্চাদেরকে ওয়াও বলানো শিখায়। এই ওয়াওটাও শেখাবো না, আমরা শেখাবো আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ভাইরা আমার, এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। 37 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে সেটা হলো সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্য ডুবার ঠিক ওই মুহূর্তটাতে বাচ্চাদেরকে বাসার বাইরে না রাখা। দুষ্ট জিন এবং শয়তানদের সবচেয়ে বেশি বিচরণ ওই টাইমটাতে হয়, আর বাচ্চাদের উপরে এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। এই যে বাচ্চাদের ভয় পাওয়া, বাচ্চাদের কেঁদে ওঠা এবং অতিরিক্ত দুষ্টামি করা, অনেক বিষয় আছে। ম্যাক্সিমাম বাচ্চা অসুস্থ, এফেক্টেড হয় দুষ্ট জিন দ্বারায়, ব্ল্যাক ম্যাজিক দ্বারায়। আমরা অনেক মা বাপ টেরও পাই না। এগুলা থেকে বাঁচাবার জন্য এই সুন্নাহটা লক্ষ্য রাখতে হবে যে সন্ধ্যার সময় বাচ্চা যেন বাইরে না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে নিষেধ করেছেন বাচ্চাদেরকে যেন সন্ধ্যার সময় বাইরে না রাখা হয়। এই সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, খেয়াল করি না আমরা অনেকে। 38 নম্বর সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে অথচ অতীব গুরুত্বপূর্ণ, সেটি হলো জুমার দিন আসলে, জুমার দিন শুধু না, জুমার রাতও যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। জুমার রাত যখন শুরু হয়, জুমার দিন যখন শুরু হয়, তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করবে, কারণ এই দুরূদ আমার কাছে পেশ করা হয়। এজন্য ভাইরা, শুক্রবার আসলে বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ পাঠ করব। এই সুন্নাহটাও হারিয়ে গেছে, জিন্দা করব তো ইনশাআল্লাহ। একটু জোরে জোরে পড়বেন যাতে বাসার সবাই মনে পড়ে, সবাই যাতে স্মরণ হয়, সবাই যাতে পড়তে পারে, তাহলে সুন্নাহটা জিন্দা করা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করব তো। 39 নম্বর যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, সেটি হলো পেট ভরে না খাওয়া। কি না খাওয়া? পেট ভরে না খাওয়া। ভাইরা আমার, এই সুন্নাহ মানার তো বড় কঠিন, কারণ আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত, পারলে নাক পর্যন্ত খাই। মানুষের দিনকাল আলহামদুলিল্লাহ ভালো আছে, সবার পকেটে কম বেশি টাকা আছে, খানার অভাব এখন আগের মতো আর নাই, যার কারণে খাইতে খাইতে গলা, পারলে নাক পর্যন্ত আমরা খাই। এটা সুন্নাহর খেলাফ ভাই। এই নাক পর্যন্ত খাইলে মনে করেন স্বাস্থ্যের জন্য ভালো, এখন ডাক্তাররাই বলছে